একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হকের উপর অটল ছিল। সকল মানুষদেরকে জানিয়ে দিয়েছেন মূর্তি তোমাদের প্রভু হতে পারে না, মূর্তিকে তোমরা বানাও, আবারও তোমরা পানিতে চুবাও, তোমরা তার হাত বানাও, তার কল্লা বানাও, তার স্ট্রাকচার বানাও, তাকে কাপড় পরাও, তাকে সাজাও, এটা আবার কেমন রব হতে পারে? আর আমার রব তো এমন মালিক, যে মালিক আমাকে খাওয়ায়, যে মালিক আমাকে লালন পালন করে, যে মালিক আমার বাবার মালিক, যে মালিক আমার মায়ের মালিক, যে মালিক আমার রিজিকের মালিক, যে মালিক আমার সুস্থতার মালিক, যে মালিক আমার অসুস্থতার মালিক, ওই মালিককে আমরা লালন পালন করতে হয় না, আমার মালিক আমাদেরকে লালন পালন করে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিলেন, বান্দা বড় পড়ো পড়ো, তোমরা নামাজের মধ্যে দাঁড়াইলে তোমরা পড়বা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আমার মালিকের জন্য, যেই মালিক আমাকে লালন পালন করে। রব মানে হলো বান্দার যখন যেই সময় যেই অবস্থায় বান্দার যা কিছুর প্রয়োজন, যিনি পরিচালনা করেন, যিনি সব কিছু জোগাড় করে দেন, তিনিই হলেন রব, তিনি হলেন রব। আল্লাহ বান্দাকে শিখিয়ে দেন, বান্দা তুমি নামাজে দাঁড়িয়ে সর্বপ্রথম এই কথা স্বীকার করো, তোমার মালিক কোনো মূর্তি হতে পারে না, তোমার মালিক কোনো মূর্তি হতে পারে না, তোমার মালিককে তোমার নিজে হাতে বানাইতে হবে না, বরং তোমার মালিক তোমাকে লালন পালন করে। সবাই পড়ি সুবহানাল্লাহ। মালিক বানায়, আমার মালিক, এমন মালিকের সামনে মাথা নত করি যেই মালিক আমাকে খাওয়ায়, যেই মালিক আমাকে লালন পালন করে। এখন তারা ঐক্যবদ্ধ হলো, ইব্রাহিমকে আগুনের মধ্যে জ্বালিয়ে দিবে। 40 দিন আগুন জ্বালাইছে, এমন আগুন তেজদীপ্ত হয়েছে, আকাশ ছোঁয়া আকাশ পর্যন্ত আগুনের তাপ চলে যায়, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। এখন ইব্রাহিমকে কিভাবে ফেলবে? আগুনের ধারে কাছেও যাওয়া যায় না, ইব্রাহিমকে নিক্ষেপ করবে কেমনে? পারস্যের একজন, তার নাম হলো হিজন। ওই হিজন একটা পরামর্শ দিল, তোমরা একটা কাজ করতে পারো, আগুন তো অত্যন্ত তেজদীপ্ত হয়ে গেছে, আগুনের পাওয়ারে বেড়ে গেছে, তোমরা যদি এখন ইব্রাহিমকে আগুনে ফেলতে হয়, তোমরা 4টা বাঁশ দিয়ে একটা সরকি বানাও, ওই সরকির মাথার মধ্যে ইব্রাহিমকে বেঁধে তারপরে তোমরা আগুনের মধ্যে নিক্ষিপ্ত করো। নাউজুবিল্লাহ। এই পরামর্শ দিয়েছে এই পারস্যের হিজন নামক ওই জালেম পরামর্শ দিয়েছে। ওই জালেম তাফসিরের কিতাবে আসে, শুধু এই পরামর্শ দেওয়ার কারণে, খারাপ পরামর্শ দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জমিনের মধ্যে পুঁতে দিয়েছেন। নাউজুবিল্লাহ। জমিনের মধ্যে তাকে পুঁতে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সে জিন্দা অবস্থায় জমিনের মধ্যে পুঁতা অবস্থায় থাকবে, এটা তার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। কেন দিয়েছেন? দুনিয়ার সব জালেমদেরকে এটা শিক্ষা দিয়ে দিয়েছেন। দুনিয়ার সব জালেম যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা নেককারদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা ইমামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজ দিয়ে দিয়েছেন, ও দুনিয়ার জালেম, ওই হিজনকে, ইব্রাহিমকে আগুনে পোড়ানোর জন্য কুপরামর্শ দেওয়ার কারণে আমি যেভাবে মাটির সাথে তাকে মিশিয়ে দিয়েছি, দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত জালেম, যত আবু জাহেলরা মুহাম্মাদের ধর্মের বিরুদ্ধে, মুহাম্মাদের ইসলামের বিরুদ্ধে, মুহাম্মাদের ওয়ারিসদের বিরুদ্ধে ষড়যন্ত্র মেতে উঠবে, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেব। ইসলামকে, দ্বীনকে আমি রব্বুল আলামিন যেভাবে ইব্রাহিমকে বিজয় দান করেছি, দ্বীনকে, আলেমদেরকে, মসজিদ মাদ্রাসাকে আমি আল্লাহ রব্বুল আলামিনে হেফাজত করব। এটা আল্লাহর ওয়াদা। এরপরে তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত পা বেঁধে তারা যখন সরকির মাথার মধ্যে দেয়া আগুনের মধ্যে নিক্ষিপ্ত করেন, সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার কারো কাছে সাহায্য চাই নাই, এক আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, এক মালিকের কাছে সাহায্য চেয়েছে। তাফসীরের কিতাবে আসছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আবার পড়ি, সবাই পড়ি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।
ও দুনিয়ার কাফেররা শোনো, ও মূর্তি পূজারীরা শোনো, অগ্নি পূজারীরা শোনো, তোমরা হয়তো আমাকে আগুনে ফেলে দিচ্ছ, আমি এমন একজন মালিকের ইবাদত করি, এমন একজন মালিকের জন্য আজকে তোমরা আমাকে আগুনের মধ্যে পোড়াও। ওই মালিকে আমার জন্য যথেষ্ট, দুনিয়ার সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, আমার মালিক আজকে আমাকে আগুনের মধ্যে বাঁচাবে। সুবহানাল্লাহ। আমার মালিক আমাকে আজকে রক্ষা করবে, আমার মালিক আজকে আমাকে বাঁচাবে। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, যখন ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আমিন এসে বলে, ও ইব্রাহিম, তোমাকে আমি আজকে একটু রক্ষা করি, আজকে আপনি যদি ওয়াদা দেন আমি আপনাকে বাঁচিয়ে দিব। ইব্রাহিম বলে, আর বেটা জিবরাইল, আমি তো তোর ইবাদত করি না, আমি তো তোর জন্য আগুনের মধ্যে নিক্ষিপ্ত হই নাই, আমি আমার মালিকের জন্য আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি। আমাকে আমার মালিকের ইবাদত করার জন্য, মালিকের তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, মালিকের একাত্মবাদের দাওয়াত দেওয়ার জন্য আমাকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হয়েছে। আমি তোমার প্রতি মুখাপেক্ষী নয়, আমি আমার আল্লাহর প্রতি মুখাপেক্ষী। সুবহানাল্লাহ। তোমার সাহায্য আমার প্রয়োজন নাই। বৃষ্টির ফেরেশতারা এসে বলে, বৃষ্টি নিয়ন্ত্রক ফেরেশতা এসে বলে, ইব্রাহিম, আপনি যদি অর্ডার দেন এমন মুষলধারে বৃষ্টি দিব, আগুনকে নিভিয়ে দিব। ইব্রাহিম বলে, তোমার আগুন নিভাতে হবে না, আমার মালিকই আগুন নিবানোর জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন রবের প্রেমের এই কঠিন দৃশ্য দেখে রব্বুল আলামিন কোরআনুল কারীমে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, দুনিয়ার মানুষ শোনো, সেই কঠিন মুহূর্তে ইব্রাহিম আমাকে বলে নাই, আমি আল্লাহ ইব্রাহিমকে সেই কঠিন মুহূর্তে বলে নাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। সবাই চিল্লায় পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুলনা ইয়া নারু কুনি বারদা, ও আগুন আমি তোমার মালিক, ইব্রাহিম আমার গোলাম। আমার একাত্মবাদের দাওয়াত দিতে গিয়ে ইব্রাহিম আজকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে। শোনো শোনো শোনো, ও আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। কেমন ঠান্ডা? সালামান। তাফসীরের কিতাবে মুফাসসিরিন ইকরাম লেখেন, রব্বুল আলামিন যদি শুধু বারদান মানে ঠান্ডা, শুধু বারদান বলতো, তাহলে ইব্রাহিমের জন্য আগুন এত বেশি ঠান্ডা হতো, ইব্রাহিমের ঠান্ডার কারণে কষ্ট পেত। আল্লাহ বারদানের সাথে সালামান বলেছে, সালামান মানে হলো শান্তিদায়ক, এমন ঠান্ডা হয়ে যাবা যেই ঠান্ডা হলে ইব্রাহিমের কোনো কষ্ট হবে না। ও আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, তুমি ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও। আল্লাহর আদেশ পেয়ে আগুন এই পরিমাণ ঠান্ডা হয়েছে, ইব্রাহিম ওই উত্তপ্ত আগুনের মধ্যে বিন্দু মাত্র কষ্ট অনুভব করে নাই। সুবহানাল্লাহ। বিন্দু মাত্র কষ্ট ইব্রাহিম আলাইহিস সালাম অনুভব করে নাই। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, শুধুমাত্র এতটুকু কষ্ট অনুভব করেছে, আগুনের তাপের কারণে ইব্রাহিমের মাথার মধ্যে ঘাম চলে আসছে, মুখের মধ্যে ঘাম চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, যা জিবরাইল, যা আগুনের ভিতরে যা, আমার ইব্রাহিম কেন ঘামাচ্ছে, যাও আমার ইব্রাহিমের ললাটের, ইব্রাহিমের গায়ের, ইব্রাহিমের মুখের ঘামগুলো তুমি মুছে দাও। সুবহানাল্লাহ। আরেক রেওয়াতের মধ্যে আসছে, শুধুমাত্র ইব্রাহিমকে আগুনে ফেলানোর পরে যে রশি দিয়ে বাঁধছে, ওই রশিগুলো পড়া গেছে, তাছাড়া ইব্রাহিমের শরীরের এক বিন্দু পশম পর্যন্ত পড়া যায় না। সুবহানাল্লাহ। তাওহীদের দাওয়াত দিয়েছেন, একাত্মবাদের দাওয়াত দিয়েছেন, এক রবের দিকে আহ্বান করেছেন। যুগের মূর্তি পূজারীরা ঐক্যবদ্ধ হয়েছে, আগুন দিয়ে জ্বালিয়ে দিবে। আমার রব বলে, আরে তোমরা হাজারো ষড়যন্ত্র করো, আগুন দিয়ে জ্বালিয়ে দিবা, আগুন দিয়ে পুড়ে শেষ করে ফেলবা। আরে তোমরা কোন আগুন দিয়ে পুড়বা? এই আগুন তো আমি আল্লাহর অর্ডার, মানে আমি আল্লাহ যদি আগুনকে ঠান্ডা করে দেয়, দুনিয়ার সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে আগুনকে প্রজ্বলিত করতে পারবে না। কেন রব এগুলো বলছেন? কেন রব এগুলো জানিয়ে দিয়েছেন? এগুলো বলার উদ্দেশ্য হলো আমাদের ঈমান যেন শক্তিশালী হয়, আমাদের ঈমান যেন রবের উপর, একমাত্র রব ছাড়া দুনিয়ার কারো সামনে মাথা নত না করে। রবের একত্ববাদের সামনে, তাওহীদের সামনে যেন বান্দা আপোষ না করে। এজন্য রব্বুল আলামিন যুগ যুগে অলৌকিক কিছু কাহিনী দিয়ে রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন, ইবাদত করতে হলে একমাত্র রবকে করতে হবে, মাথা নত করতে হবে, একমাত্র রবের সামনে করতে হবে, দুনিয়ার কারো সামনে করা যাবে না। তাফসীরের কিতাবের মধ্যে আসছে,
সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুন থেকে বের করা হলো, আগুন থেকে বের করার পরে ইব্রাহিমকে সুস্থ দেখে ইব্রাহিমের বাবা আযর বলে, নি'মার রব্বু রব্বুকা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম আমি তো ভুলের উপর আছি, আমি ভুলের উপরে ছিলাম, আমি মনে করেছি তুমি ভ্রান্ত, কিন্তু আজকে আমার সব ভুল ভেঙে গেছে। দুনিয়ার সবচাইতে উত্তম রব হলো তোমার রব, যে রবের ইবাদত তুমি করো। সবাই পড়ি সুবহানাল্লাহ। ইব্রাহিম, তোমাকে আগুনে ফেলেছি, আমার গোত্রের মানুষ, আমার এলাকার মানুষ সবাই মূর্তি পূজারী, আমি বাধ্য হয়ে মূর্তি পূজা করেছি, কিন্তু আজকে আমার সকল ভুল ভেঙে গেছে, আমার সকল ভুল সব কিছু অবসান হয়ে গেছে। আমি স্বীকার করি তোমার রবেই উত্তম রব, তোমার রবেই তোমাকে আগুনের মধ্যে বাঁচিয়েছে, কারণ আমরা যে আগুন জ্বালিয়েছি ওই আগুন থেকে কোনো মানুষ বাঁচতে পারে না। সুতরাং বুঝা গেল তুমি যেই রবের তাওহীদের দাওয়াত দিয়েছো ওই রবই সত্য। সুবহানাল্লাহ। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, ইব্রাহিম আপনি যে আগুনের মধ্যে ছিলেন কেমন অনুভব করছেন আগুনের মধ্যে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরের মধ্যে জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি যখন আগুনের মধ্যে 50 দিন অথবা 40 দিন যেই সময়টা ছিলাম, ওই সময়টার মতো ভালো অবস্থায় আমি আর কোনোদিন কাটাই নাই। আল্লাহ যদি আমাকে আমার মৃত্যুর আগ পর্যন্ত আগুনের ভিতরে রাখতো, তাহলে আমার জন্য এটাই সবচাইতে শ্রেষ্ঠ হতো। সুবহানাল্লাহ।